গার্মেন্টসে চাকরি করছে, বিকাশের দোকানে গিয়ে গিয়ে হকারি করছে, সিম বিক্রি করছে। ওই যে জান্নাত তোহা আরেক দালাল হচ্ছে, ওই যে জান্নাত তোহা হচ্ছে এক দালাল, ভিউ মারানির পোলা হচ্ছে আরেক দালালি করতেছে ওর সাথে। ওর ভয়েস টয়েস দিয়ে দেখলাম ভিডিও বানাচ্ছে। মানে কাল সাপে আমার এই বাসায় ওই যে এই রুমে এসে ওরা থাকছে, ওদেরকে বাড়িওয়ালারা বাসা থেকে বের করে দিছে যে এই ভিউ মারানির পোলাদেরকে। আর আজকে হচ্ছে ওরা এসে এসে এই ধরনের নেগেটিভ কথা আমার বিরুদ্ধে এসে বলতেছে। আর এমন করে টাকা হইছে, টাকা হওয়ার যে একটা মানে গরম, এই গরমটা সে দেখা ছোট করতেছি না। তো তুই কোথা থেকে কোথায় আসছস, কার জন্য আসছস, আর কার বিরুদ্ধে এসে মিডিয়াতে এখন কথা বলতেছস? তা আমি ভাই একজনকে উপকার করে কি মানে খারাপ হয়ে গেল? আলম হাসানের সংসার কার জন্য ভাঙছে? আমার জন্য। হ্যাঁ, আলম হাসানের সংসার আমার জন্য ভাঙবে কেন? ও কি দুধের দোয়া তুলসী পাতা নাকি? ও তো তিনটাই ভেঙে গেছে, বাকি দুইটা কি আমার জন্য ভাঙছে? ওই যে আলম হাসান বলতেছে মানে বিভিন্ন মিডিয়াতে বলা নাই, কিন্তু যে আপনাদের অনেকের কাছে বিষয়গুলো তারা সে আলোচনা করছে যে সে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সম্পর্ক প্লাস মানে এইভাবে বলছে, কিন্তু এমনি সামনাসামনি আপনাদের কাছে আমার কথা বলছে, অনেকের কাছে, অনেকে আমাকে ফোন দিয়ে বিষয়টা বলছেন। তো তার ওয়াইফের সাথে আসলে আমার কোনো সম্পর্ক বা কোনো কিছুই নেই। ও যে সন্দেহ করে রাত্রে 12টার দিকে যে ওর ওয়াইফের সাথে হচ্ছে আমি কথা বলছি, তো এটা হচ্ছে সুমাইয়ের কথা বলছিল শর্মিলার সাথে, সুমাইয়ের কথা বলছে। তারপর হচ্ছে আলম হাসানের বউ শেষে ওকে জিজ্ঞেস করতেছে ইমরান ভাই আছে কিনা, পরে আমি কথা বলছিলাম। এখন আলম হাসান বলতেছে ওর বউর আমি ফেসবুক পেজ খুলে দিছি, মানে হচ্ছে ওর বউয়ের সাথে আমার সম্পর্ক এই সেই ইত্যাদি ইত্যাদি। ভাই তুমি মুখে কেন বলতেছো? তুমি হচ্ছে একটা এভিডেন্স দাও, একটা প্রমাণ দাও। আমি তো আমার জোর ক্ষমতা থেকে বলতেছি, পারলে একটা প্রমাণ দিয়া যদি দেখাইতে পারো দেখাও, তাহলে মানুষের মনে বিভ্রান্তিকর হচ্ছে ছড়ায়ও না। আর এই যে আলম শর্মিলার কথা যে বললেন, মানে উপরে আসমান নিচে মাটি, ওর বউর সাথে আমার এই ধরনের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। এই যে আমার ওয়াইফ তো সাথে বসে আছে, ও তো জানে সবকিছু। আচ্ছা ভাবি, আপনি কি বলবেন আসলে সেদিন রাত 12টার একটা ঘটনা আসছে, তো 12টার সময় আসলে কার সাথে কথা বলতে শর্মিলা? তখন আমার সাথে কথা বলছিল। যে কি কথা হয়েছিল একটু বলবেন আমাদেরকে? ওই কথা বলছিল অন্য একটা মেয়ে নিয়ে কথা বলছিল, ওর হাজবেন্ড নাকি একটা মেয়ের সাথে কথা বলে, তো ওই ব্যাপারে আমার সাথে 40 মিনিট কথা বলছে। আচ্ছা, তো ওর হাজবেন্ড আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, তো আপনাকে বললে আসলে ফায়দাটা কি হতো আসলে? মানে ওই বলছে যে ওদের নাকি সংসার নাকি টিকবে না বলছে। আচ্ছা আচ্ছা। তো পরে ওর সাথে কথা বললো যে আমার এমন এমন সমস্যা, তো আমি কি করতে পারি? ওই বলছে যে আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন, এই বিষয়ে তো আমি জানি না। তারপরে বলতেছে যে ভাই আপনি তো সবকিছু বুঝেন, তো আপনি ও বলছে যে আমাকে দিয়ে হচ্ছে 3.5 লাখ টাকা ইনকাম করছে এই সেই, এখন আমাকে বাড়ি থেকে বের করে দিছে। পরে আবার কিছুদিন পরে আমাদের মানে একটা গ্রুপ হয়েছিল, ওই আলম হাসান কার সাথে কি কি করছে, ওই যে দিনাজপুর কোন মেয়েকে নিয়ে কার বাসায় গেছে, ওই মেয়েটাও আমার সাথে গ্রুপে অ্যাড হয়েছে, ও বললো। তো এখানে আবার ওই যে ওর আগের একটা বউ ছিল, ওই যে রাস্তায় একদিন মারামারি করছিল, ওটার নাম মনে হয় সুমি, গাজীপুরের সুমি না সাদিয়া, হ্যাঁ, ও গ্রুপটার মধ্যে ছিল। তো ও কি কি করছে, আমার এক ফ্রেন্ড আছে সুজন, ওর কাছে আবার দেখলাম একটা ভিডিও ফুটেজও আসছে, ওর সুজনের কাছে আছে, ছবি আছে কোন মেয়ের সাথে কি কি করছে। তো ও বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে, ওর 3টা সংসার কিন্তু ভেঙে গেছে। আমরা পাবলিকরা জানি যে 3টা বিয়ে হয়েছে আলম হাসানের, কিন্তু দেখেন সে গোপনে আমাকে, নাম বলবো না, গাজীপুরের এক রিপোর্টার বলতেছে যে ভাই সে 3টা বিয়ে তো প্রকাশ্যে আসে, সে গোপনে আর অনেক কিছু করছে, কিন্তু এগুলো বলতে গেলে তাহলে আমার বাড়িতে অ্যাটাক আসতে পারে। আর আমি এখানে একটা চ্যালেঞ্জ করছিলাম যে ও যেহেতু 3টা বিয়ে করছে, ও পারলে ওই এলাকায় একটা বিয়ে করে দেখা। ও দূরে দূরে মেয়েদেরকে বিয়ে করে, নারায়ণগঞ্জ বিয়ে করে, ওই জায়গায় বিয়ে করে, মানে দূরে দূরে মেয়েদেরকে প্রেমের প্রলোভন দেখে পটায়, পটানোর পরে হচ্ছে তাকে বিয়ে করে দূরে দূরের লোকেরা কিছু করতে পারে না। এবং মেয়েদের যাদেরকে বিয়ে করে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, চিন্তা ভাবনা করেই থাকে যে ভবিষ্যতে তাকে আমি রাখবো না, তাকে দিয়ে ভিডিও বানাবো, ইনকাম করবো, শেষে ছেড়ে দিব। ও চিন্তা ভাবনা হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা রেখে বিয়েটা করে, পরে ছেড়ে দেয়। এখন কিছুদিন পর দেখবেন আরো কোনো কাউকে না কাউকে সে বিয়ে করবেই, পুরুষ মানুষ যেহেতু সে বিয়ে করবেই। সে বুকে হাত দিয়ে বলল যে সে হচ্ছে শর্মিলার সাথে সম্পর্ক থাকার পর অন্য কোনো মেয়ের কাছে জানি, আমি জানি কার সাথে কি হয়েছে। আমার কাছে যদি বলে, ও আমার অনেকের কাছে এসে বলে যে আমার বিলে কি হচ্ছে আছে, ছেড়ে দিবে। তো আমি অস্বীকার করি না, আমার ওয়াইফ সাথে আছে, আমিও একটা মেয়ের সাথে ফেসে গেছিলাম। তো ওইটা হচ্ছে কোনোভাবে আমি এখান থেকে বের হয়ে আয়া পড়ছি, এটা আলম হাসান জানতো।
তো এই বিষয় না আমাকে আলম হাসান ব্ল্যাকমেইল করে। আরে ভাই তুই ব্ল্যাকমেইল করার কে? আমি কি বিয়ে করছি না কিছু করছি? তুই তো মেয়েদেরকে বিয়ে টিয়ে করে তাদের টাকা পয়সা এনে তাদেরকে দিয়ে আর্নিং খরচ করে ছেড়ে দেস। আলম হাসানের আচ্ছা তো আপনি আচ্ছা একটা এক অভিযোগ মিনিট, করলেন। স্যার, এক মিনিট। আচ্ছা আলম হাসান একটা কথা বলছে যে শর্মিলা আপনার সাথে প্রেম করে, সেইটা নাকি ধরিয়ে দিয়েছে আপনার ওয়াইফ। ও তো সাথে আছে। এখন এই আলম বিষয়টা একটু হাসান ক্লিয়ার ভাই করবেন। যা মন চায় মুখ আপনি দিয়ে নাকি আলম হাসানকে ফোন করে বলছেন যে দেখেন আপনার ওয়াইফ ইয়ের সাথে, ইমরানের সাথে কথা বলতেছে। এই বিষয়টা একবারে আপনি ক্লিয়ার করবেন। আপনি এখন ইমরান ভাইয়ের সাথে আছেন। ও তো কোনোদিনও আমি আলম হাসানরে তো আমাকে চিন্তামই না। আমি তো চিনতে পারছি যে ওর দ্বিতীয় ওয়াইফ যখন ছিল, ঝামেলা হয়েছিল, তখন থেকে চিনতে পারছি যে সে আলম হাসান। তো আমি কখনো কারো ব্লগ টক দেখি না। তো শর্মিলা কি করছে, এই যে ওই ব্যাপারে ওরা 12টার সময় কল দিছে রাত্রের, তখন নাকি ওদের বাড়িতে ছিল, শর্মিলার মানে বাড়িতে। তো তখন কল দিয়া ওই মেয়ের ব্যাপারে কথা বলছে, আর বলছে যে ওই আর সংসার করবে না, এইভাবে সংসার করা যায় না। তো ভাই আপনি যে কোনো একটা মানে পরামর্শ দেন আমাকে, আমি কি করতে পারি আমি। পরে ওই বলছে দেখেন এটা আপনার সংসার, এটা আপনি বুঝবেন কি করা যায়, এটা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তো ওই অনেক অনেক জোরাজোরি করতেছে, ভাই দেখেন এইভাবে কি চলা যায়, মানে মানে আসে না একটা মানে ও বিচার দিতেছে, মানে ও একটা পরামর্শ দিতে। পরে আমি মানে ওর সাথেই ছিলাম, তো লাউড স্পিকার দিয়েছিল। তো আমি বলছি যে দেখেন আপনি এমনি কথা বলার দরকার নাই, যদি আপনার হাজবেন্ড শুনতে পারে বলবে যে আমরা উল্টাপাল্টা আপনি শিখাই দিছি, সংসারটা আমরা মানে ভাঙছি। তো যে কথা এই কাজই হয়েছে। তো আমি মানে মনে মনে এটাই ভাবছিলাম যে ওই বলবে যে আমাদের জন্য সংসারটা ভাঙছে। সত্যি ওর নাকি ডিভোর্স হয়ে গেছে, 4 দিন না 5 দিন হয়েছে আজকে ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স যেটা হয়েছে, তো ওই যে আলম হাসান ওর একটু ভিউ কমে গেছে, যেহেতু তার শর্মিলা নাই, তার বউ মানে বউরে দিয়া অনেক ভিউ পাইতো, সে উল্টাপাল্টা ভিডিও করতো, মানে অবশ্যই মাথায় কাপড় দিয়ে ভিডিও করতো, কিন্তু ওর আমার ভিডিওগুলো ভালো লাগতো না। একটা একটা কথা বলি যে শর্মিলা আমাকে একটা কথা বলছে যে ভাই ও কিন্তু আমাকে দিয়ে প্রতিদিন অনেক ভিডিও করতো এবং এগুলো স্টক করে রেখে দিত। আলম হাসানের বউ শর্মিলা যখন আমাকে হচ্ছে যে তার ব্যাপারে বলতেছে, কিন্তু কন্টিনিউ আলম হাসানের পেজে গিয়ে দেখি ওকে নিয়ে আর সুন্দর রোমান্টিক ভিডিও আপলোড হচ্ছে। পরে আমি বললাম আপনাদের একসাথে আছেন, এই যে আপনাদের ভিডিও, এই যে 5 ঘন্টা আগে আপনার ভিডিও ছাড়ছে। ও বলতেছে ভাই আমাকে হচ্ছে ও কি করে অনেকগুলা ভিডিও করে স্টক করে রাইখা দেয়, কিন্তু অথচ সে তার বাপের বাড়িতে, মানে তার মানে বোঝা যায় সে একমাত্র ইনকাম করার জন্য হচ্ছে। শর্মিলা একদিন আমার বলতেছে কি যে এই আলম হাসান আসে আমার বাসায়, মানে ওর বাপের বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে আলম হাসানের। তো যাই ঠিক আছে, কিন্তু আমার লাগে একটু মিল দেয় যে আমার সাথে ভিডিও করার জন্য। ওই কি করে অনেকগুলো ভিডিও করে রাইখা দেয়, রাইখে কি করে চলে আসে আবার, মানে আলম হাসানের বাড়িতে চলে আসে আলম হাসানি। আইসা পরে শর্মিলার সাথে আবার আগের মতো ঝগড়া চলে, কিন্তু যখন আবার ভিডিওর প্রয়োজন পড়ে আবার তার বাড়িতে চলে যায়, মানে এরকম সে লোক, বুঝছেন। বললাম কি আমার এই বাসায় ওই যে এই রুমে এসে ওরা থাকছে, হ্যাঁ 100%। ওদেরকে বাড়িওয়ালারা বাসা থেকে বের করে দিছে যে এই বিউমারানির পোলাদেরকে। আর আজকে হচ্ছে ওরা এসে এই ধরনের নেগেটিভ কথা আমার বিরুদ্ধে এসে বলতেছে। আর এমন করা টাকা হইছে, টাকা হওয়ার যে একটা মানে গরম, এই গরমটা সে দেখাচ্ছে।